हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल साथी एडुकेशन। तो साथी एडुकेशन चैनल तरफ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10 লাইফ সায়েন্স অর্থাৎ জীবন বিজ্ঞান ক্লাস 10 জীবন বিজ্ঞান থেকে 25 এমসিকিউ কোশ্চেন অ্যানসার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য হেল্পফুল হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। এখানে দেখো 40 নম্বর কোশ্চেন। জীবদেহের গঠনগত কার্যগত একক সেল। কোষ কোষ দুই প্রকার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাথী এডুকেশন। তো সাথী এডুকেশন চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লাস 10 জীবন বিজ্ঞান থেকে অর্থাৎ লাইফ সায়েন্স ক্লাস 10 লাইফ সায়েন্স থেকে 25 এমসিকিউ কোশ্চেন অ্যানসার নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য বহুত হেল্পফুল হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো 40 নম্বর কোশ্চেন। জীবদেহের গঠনগত কার্যগত একক কোষ সেল। কোষ দুই প্রকার, প্রোক্যারিওটিক কোষ বা আদি কোষ এবং ইউক্যারিওটিক কোষ বা আদর্শ কোষ। প্রোক্যারিওটিক কোষের উদাহরণ এক্সাম্পল ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল, মাইকোপ্লাজমা, রিকেটসিয়া। ইউক্যারিওটিক কোষের উদাহরণ সকল উদ্ভিদ ও প্রাণী কোষ। ক্রোমোজোম কথাটি প্রবর্তন করেন 1888 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ওয়াল্ডেয়ার। মানুষের ক্রোমোজোম সংখ্যা দেহকোষে 46টি, জনন কোষে 23টি। ডিএনএর ফুল ফর্ম ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএর ফুল ফর্ম রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএর দ্বিতন্ত্রী মডেল বা নকশা তৈরি করেন ওয়াটসন ও ক্রিক 1953 সালে। ডিএনএর নাইট্রোজেন বেসগুলি হল অ্যাডেনিন, গুয়ানিন, থিয়ামিন, সাইটোসিন। আরএনএর নাইট্রোজেন বেসগুলি হল অ্যাডেনিন, গুয়ানিন, ইউরাসিল, সাইটোসিন। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানুষের দেহকোষে 22 জোড়া অটোজোম থাকে। পরোক্ষ কোষ বিভাজন মাইটোসিস ও মিওসিস। পরোক্ষ কোষ বিভাজন ইনডাইরেক্ট সেল ডিভিশন। মাইটোসিস ও মিওসিস। কিন্তু প্রত্যক্ষ ডাইরেক্ট সেল ডিভিশন অ্যামাইটোসিস। মাইটোসিসকে সমবিভাজন বলে, মিওসিসকে হ্রাস বিভাজন বলে। মিওসিস নামকরণ করেন হাইমার ও মোর 1905 সালে। যৌন ক্রোমোজোম পুরুষের যৌন ক্রোমোজোম পুরুষের এক্স এবং ওয়াই, স্ত্রীর XX। জিন বংশগতির ধারক ও বাহক। ডিএনএর কার্যকরী অংশকে জিন বলে। জোহানসেন 1909 সালে জিন শব্দের প্রবর্তন করেন। যে কোষ বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয় তাকে জন্মিত্রী কোষ প্যারেন্ট সেল বলে। যে কোষ বিভাজিত হয়ে নতুন কোষের জন্ম দেয় তাকে জন্মিত্রী কোষ বা প্যারেন্ট সেল বলে।
আর জননেত্রী কোষের বিভাজনের ফলে যে সব কোষ উৎপন্ন হয় তাদের অপত্য কোষ ডটার সেল বলে। জীবের জীবনচক্রে পর্যায়ক্রমিক ডিপ্লয়েড 2n ও হ্যাপ্লয়েড n দশার আবর্তনকে যৌনক্রম বলে। কোষচক্রের দশা বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক চারটি দশা। কোষচক্রের দশা বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক আবিষ্কার করেন। এই চারটি দশা হচ্ছে জি1 দশা, এস দশা, জি2 দশা এবং এম দশা। জি1 মানে গ্যাপ ফেজ 1, এস হচ্ছে সিনথেসিস, এম হচ্ছে মাইটোসিস আর জি2 হচ্ছে গ্যাপ ফেজ 2। কোষ বিভাজনে নিউক্লিয়াসের বিভাজনকে ক্যারিওকাইনেসিস বলে ও কোষ বিভাজনে সাইটোপ্লাজমের বিভাজনকে সাইটোকাইনেসিস বলে। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো 59 নম্বর কোশ্চেন, অযৌন জননের একক রেণু বা স্পোর, যৌন জননের একক গ্যামেট। বংশগতির জনক গেগর জোহান মেন্ডেল দা ভ্রিস বইটি তিনি লেখেন। গেগর জোহান মেন্ডেলের লেখা বইয়ের নাম দা ভ্রিস। তিনি বংশগতির জনক। মেন্ডেল তার পরীক্ষার জন্য মোটর গাছকে বেছে নিয়েছিলেন। নিশ্চিত ডিম্বাণুকে বলে জাইগোট। তারপরে দেখো 65 নম্বর কোশ্চেন, অভিব্যক্তি কথাটি ব্যবহার করেন হারবার্ট স্পেন্সার। প্রথম জীবাশ্ম আবিষ্কার করেন জেনোফেনিস। বিবর্তনবাদের জনক চার্লস রবার্ট ডারউইন। বিপর্যয়বাদের জনক কুভিয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।